নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো বিউলির ডালের বড়া। বড়া করে ঝোল করব। খুব সুন্দর একটা রেসিপি, চটপট হয়ে যাবে, খেতেও খুব সুস্বাদু। তো আমি বিউলির ডালটাকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি এবার মিক্সিতে বেটে নেব। বাটার সময় আমি এখানে একটা শুকনো লঙ্কা দেব আর একটা রসুন কোয়া দেব, 2 টুকরো আদা। এবার আমি এটাকে বেটে নেব। তো এখানে আমি মশলা করে নেব। তো এখানে পেঁয়াজ কেটেছি, রসুন ছাড়িয়েছি আর একটু আদা কেটে নিয়েছি। এবারে মিক্সিতে আমি আদা আর টমেটোটা আমি পেস্ট করে নেব। একটা টমেটো নিয়েছি। তো এখানে আমি ডাল বেটেছিলাম, এইটার মধ্যেই আমি টমেটো আর আদাটাকে আমি বেটে নেব। ডাল বাটা আমার হয়ে গেছে। এই যে এবার আমি মশলাটা, টমেটো আর আদাটা আমি বেটে নেব। এবার ডালের মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দেব, একটু ধনে গুঁড়ো দেব, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেহেতু লঙ্কা দেওয়া ছিল আর কিছু আমি দেবো না। এবার দেবো একটু সামান্য পেঁয়াজ কুচি। এবার দেবো 1 চিমটির মতন হিং দেবো আমি। হিং দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি সামান্য একটু বেকিং সোডা দেব, সামান্য 1 চিমটি বেকিং সোডা। ডালটাকে আমি ভালো করে 2-3 মিনিট ফাটিয়ে নেব। ডালটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব। এখানে কড়াতে আমি তেল দিয়েছি, রিফাইন তেল। তো আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলোকে এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। এখন বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে, যে তেল আছে তার মধ্যে আমি এগুলো ফোড়ন দেব। এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু জিরে আর একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে, রসুন দেব, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো আর আদা বাটাটা দিয়ে দেবো। টমেটো আর আদা বাটাটা আমি দিয়ে দিয়েছি। টমেটো আর আদাকে আমি 1 মিনিট কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দেবো, হলুদ গুঁড়ো দেবো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। স্বাদ অনুযায়ী লবণ দেবো, এবার সামান্য একটু চিনি দেবো। এবার আমি একটু জল দেবো, মশলা দিয়ে বাটিটা জল মশলাটা আমি কষে নেবো 2 মিনিট। মশলা আমার কষানো হয়ে এসছে। এবার আমি জল দেবো। মিক্সি দিয়ে ডালের জলটা আমি দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো, বিউলির ডালের বড়াগুলো।
হয়ে গেছে বিউলির ডালের দম, বড়ার দম হয়ে গেছে আমার। তো আমি এবার নামানোর পর আমি গরম মশলা আর ঘিটা দিয়ে দেবো। আমি এবার ঘি দিয়ে দেবো 7 চামচ। হালকা গরম মশলা ছড়িয়ে দেবো, নাড়াচাড়া করে এবার রেখে দিন। গরম গরম পরিবেশন করুন। বিউলির ডালের বড়া দিয়ে দম, আর এই যে বড়া ভাজা, এটা টমেটো সসের সাথে খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন, যখন তখন মুখরোচক খাবার। এরকমই বিউলির ডাল বেটে পেঁয়াজি মতন করে নেবেন বড়া, তারপরে ওটাকে ঝোলও করতে পারেন। তো ভিডিওটি আমার ভালো লাগলে আমার হাসি খুশি চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আমার রান্না যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন।